হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আমরা ম্যাগি তো সবাই খেয়েছি, চাউমিনও সবাই খেয়েছি, কিন্তু ম্যাগির চাউমিন বানিয়ে কি কেউ খেয়েছি? তো আজ আমরা বানিয়ে নেব ম্যাগির চাউমিন। তো ম্যাগি আর চাউমিনের মধ্যে পার্থক্য এটাই, ম্যাগির নুডলসগুলো জলে দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর চাউমিনের নুডলসগুলো খুবই শক্ত থাকে, অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, এবং ম্যাগির নুডলসে তেলও খুব কম লাগে। তো তাই আজ আমরা বানিয়ে ফেলবো ম্যাগির চাউমিন। আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই 3টে পার্ট বার করে নিচ্ছি ম্যাগির। তারপরে এই 3টে ম্যাগিকে আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নেব, যাতে একটাই বেনিফিটের, যাতে যখন আমরা সমস্ত কিছু সবজি মশলা মাখাবো তখন ওই গুঁড়ো ম্যাগিগুলোর সাথে ভালো করে ওটা মেখে যাবে, তো গায়ে গায়ে লাগবে না, ভালো করে মেখে যাবে। তাই আমরা এটা ঝুড়ো ঝুড়ো করে নেব। তো আমি ম্যাগিগুলোকে ভেঙে একটা করে ভেঙে নিয়ে এভাবে ঝুড়ো ঝুড়ো করে ফেলেছি, যাতে কোনো লাম্পস না থাকে। তারপরে অন্যদিকে আমি একটা কড়াইতে গরম জল ফুটতে রেখে দিয়েছি, এবং খেয়াল রাখবেন যত টকবগিয়ে জলটা ফুটবে তত ম্যাগি ভালো সেদ্ধ হবে এবং গায়ে গায়ে লাগবে না, ঝরঝরে ম্যাগি হবে। তো দেখুন আমার জলটা ফুটে গেছিলো, তাই আমি তাতে একটু তেল ছড়িয়ে দিয়ে তার উপরে একটু লবণ 1 চামচ মতো ছড়িয়ে দিয়ে আমি ওই সমস্ত ম্যাগিগুলোকে ওই গরম জলে, ফুটন্ত জলে আমরা ফেলে দেব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি ম্যাগিগুলোকে, এবং এরকম নাড়তে হবে, এবং বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের মতো আমরা সেদ্ধ করে নেব, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং বেশি সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। তারপর আমরা একটা ছেঁকে নেব, তার উপর সামান্য একটু ঠান্ডা জলও মিশিয়ে দেব, যাতে ঝুরঝুরে হয়। তো দেখুন এভাবে আমার ম্যাগিগুলো কেমন ঝুরঝুরে হয়েছে। তো এইভাবে আপনারাও একটা ঝুড়িতে করে এগুলোকে আলগা করে রাখবেন। তো অন্যদিকে আর বিভিন্ন উপকরণ আমি নিয়ে নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম, ডিম, শসা, বিনস থাকলেও নিতে পারেন। তারপর একটা কড়াইতে আমি হালকা গরম করে তেল দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। এইটাই একমাত্র 1 টেবিল চামচ তেল, আর কোনো তেল কিন্তু ইউজ হবে না পুরো রেসিপিতে। তো আমি দেখুন 1 টেবিল চামচ তেল দিয়ে ওই তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা মশলা ও সবজিগুলোকে একে একে করে ভেজে নেব একসাথে। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এতে আমি মশলার মধ্যে 1 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখুন এটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটা জিরের ওই ফোড়নের একটা গন্ধ উঠলে আমরা সমস্ত সবজিগুলোকে, শসা বাদে আমরা সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে দেব একে একে করে। আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সবই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন, আমি করিনি, আমি শেষে যোগ করেছি। আপনারা চাইলে এখানেও অ্যাড করতে পারেন। তো আমি দিয়ে এগুলো সমস্ত কিছু ভেজে নিলাম, এবং এতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ আমরা অ্যাড করে নেব। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে আমরা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আমরা 2-3 মিনিটের মতো। তারপর 2-3 মিনিট পরে ঢাকা খুলে দেখব যে সেদ্ধ হলো কিনা এই সবজিগুলো। তো ভালো করে আবার নেড়ে চেড়ে আলুগুলোকে দেখব, গাজরগুলোকে দেখব ওগুলো সেদ্ধ হলো কিনা। যদি না সেদ্ধ হয়ে থাকে তাহলে আবার ঢাকা দিয়ে আমরা হালকা আঁচে একটু
সেদ্ধ করে নেব। তারপর আর এদিকে দেখে নেব আমরা যে আমাদের ওই ঝুরঝুরে ম্যাগিগুলোতে জল পুরোপুরি ঝরে গেছে কি না, এবং সেগুলোকে একটু ছাড়িয়ে নেব যাতে জল যেন একেবারেই না থাকে। তো এদিকে দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর উপরে ওই নুডলসগুলো দিয়ে দেব। তার আগে আমরা ডিমটাকে একসাথেই এখানে ভেজে নেব। সবজিগুলোকে একটু সাইড করে ওই তেলের মধ্যে, আর কিন্তু এক্সট্রা তেল দেব না, ওই তেলের মধ্যেই আমরা ডিমটাকে এখানে ভেজে নেব। তো সেই মাঝখানে ডিমটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া মতো ভেজে নিয়ে আমরা সবজিগুলোর সাথে মাখিয়ে নেব ভালো করে। তো দেখুন আমিও ডিমগুলোকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি এবং সবজিগুলোর সাথে একসাথে আমি মাখিয়ে নেব একটু ভাজা হয়ে গেলে একসাথে। তো তাহলে কি হবে, ডিমগুলো ঝুরঝুরে হবে এবং সবজিগুলোর সাথে ভালো করে মিশে যাবে। এইভাবে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমরা ওই নুডলসগুলোকে এখানে দিয়ে দেব। এগুলো সমস্ত কিছুই হবে লো ফ্লেমে একেবারে। তো নুডলসগুলো দিয়ে আমরা সব সবজির সাথে মাখিয়ে নেব। এখানে কিন্তু আর অন্য কোনো তেল কিন্তু অ্যাড হয়নি, সে একবারই যা তেল অ্যাড হয়েছে। তো নুডলসগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং তাতে যদি মনে হয় যে লবণ দিতে চান তাহলে হালকা একটু লবণ আপনারা অ্যাড করতে পারেন। আমি করিনি, মানে এখানে লবণ আর আমার দরকারই ছিল না। তো আপনারা যদি চান তাহলে আপনারা এখানে লবণ অ্যাড করে নিতে পারেন। তারপর আমি ভালো করে নুডলসগুলোকে সবজির সাথে মাখানো হয়ে গেলে আমি ম্যাগি মশলা আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। তো দুটোর জায়গায় যদি বেশি পরিমাণ আপনাদের ম্যাগি থাকে তাহলে আপনারা 3টে অথবা 4টে পরিমাণ মতো ইউজ করবেন। তো আমি এখানে দুটোই ইউজ করেছি। তো ম্যাগি মশলাটাকে ভালো করে এখানে সবজিগুলোর সাথে এবং নুডলসের সাথে ভালো করে ওলটপালট করে মাখিয়ে নেব। তো আমি মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এরপর আমি লো ফ্লেমে এর উপর আমি একটু গোলমরিচের গুঁড়ো এবং টমেটো সস আমি অ্যাড করে দেব। এবং আমি যেহেতু কাঁচা পেঁয়াজ পরে অ্যাড করেছি, আপনারা আগেও অ্যাড করতে পারেন, যখন সবজিগুলো ভাজছিলেন তখনও অ্যাড করতে পারেন। আবার যদি কেউ কাঁচা কাঁচা পেঁয়াজ খেতে চায় তাহলে পরেও অ্যাড করতে পারেন। তো আমি পরে অ্যাড করেছি। তো এইভাবে যখন ভাজা হয়ে গেল আমি এর সাথে টমেটো কেচাপ আর পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর বাকি যে শসাগুলো ছিল ওই শসাগুলোও আমরা একে একে এর উপরে দিয়ে একসাথে মাখিয়ে নেব। তো আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি শসাগুলোকে। এরপর আমরা টমেটো কেচাপ দিয়ে দেব এবং অল্প পরিমাণে, যদি কারোর পছন্দ না হয় তাহলে টমেটো কেচাপ নাও দিতে পারেন, এমনি আলাদা করে ওপরে দিয়ে চাউমিনের ওপরে দিয়ে খেতে পারেন। তো আমাদের রেডি হয়ে গেল ম্যাগির চাউমিন। তো আমি একটা বাউলে করে আমি ওগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে ম্যাগি, পুরো চাউমিনের মতো খেতে। তো এর উপরে জাস্ট আমি গোলমরিচের গুঁড়ো একটু ক্রাশড করে দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর এটা মাত্র 15 মিনিটে রেডি হয়ে যায়। এবং বাইরে সে তেলে ভরা চাউমিনের থেকে বাড়িতে এভাবে হেলদি একটা চাউমিন বানিয়ে নেওয়া খুবই ইজি। তো আপনারাও ট্রাই করতে পারেন এবং আমাকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলে ফলো করুন। থ্যাংক ইউ।